গণকণ্ঠ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনার সকলকে স্বাগত। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি পীরগঞ্জ থানা ঝুলঝুলি নামে একটা জায়গার মধ্যে রয়েছি একজন কৃষকের বাসায়। একটি ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে যে আঙ্গুর চাষ করেছে। এখানে অনেক লোক দেখতে এসেছে। আমরাও খবর পেয়ে আসলাম যে আসলে এই কৃষক যে একটা ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে যে আঙ্গুর ফল। তো কৃষকের সঙ্গে কথা বলছি, তিনি বলছে যে আমি নতুন গত বছর লাগিয়েছি, টক ছিল, এবার আরো ব্যতিক্রম কিছু গাছ লাগিয়েছি। এবার ফলগুলি কিন্তু খুব মিষ্টি হবে। কিন্তু এখনো কৃষকরা অর্থাৎ যে আমাদের যে কৃষি অফিস থেকে এখনো কোনো আমরা উত্তর পাইনি, কিন্তু আমি নিজ উদ্যোগে এখানে আপনার গাছগুলো লাগিয়েছি এবং আমার যে বাড়ির আশেপাশে যতগুলো পুকুর রয়েছে সেই পুকুরের আশেপাশে যে দেখতে পাচ্ছেন কয়েকশো গাছ কিন্তু আপনার আঙ্গুরের গাছ গাছ লাগিয়েছে। এই এবং আমাদের আশেপাশে যতগুলো গ্রাম রয়েছে এবং ঠাকুরগাঁও জেলায় যে আপনার 54টি ইউনিয়ন রয়েছে, 54 ইউনিয়ন থেকে লোক আমার এখানে আঙ্গুরের গাছগুলো দেখতে আসছে। তিনাকেও ভালো লেগেছে। আপনি আমার সাথে থাকুন, আমি দেখানোর চেষ্টা করব আঙ্গুর ফলের কিছু চিত্র। আমি আজকে এই আঙ্গুর বাগান দেখতে এসে, এটা পীরগঞ্জের পূর্ব দিকে। তো আমি অত্যন্ত অভিভূত যে 5-6 বিঘা মাটির উপরে এবং যেভাবে ফলন হয়েছে, হ্যাঁ, শতাধিক বা তারও উপরে অনেক, হয়তো 2 শতাধিক গাছ হবে। এই গাছগুলোতে যে এত ফলন হয়েছে, এই ফলনটা দেখে আমি অভিভূত হয়েছি। আমরা আঙ্গুরের গাছ যেমন কমলার গাছ দেখতে গেছি ইন্ডিয়ায়, কিন্তু বাংলাদেশের মাটিতে এভাবে ফলন হবে এটা আমি ভাবতে পারিনি। তো আমি অভিভূত এবং আশা করি যে এই ফলন আমরা যদি নিজেরা করতে পারি, কৃষকরা যদি একটু উদ্বুদ্ধ হন এবং নিজেরা চাষাবাদ করেন, আমার মানে নিয়ার ফিউচারে আমরা এটাকে আমাদের নিজস্ব একটা মিট আপ করতে পারবো, আমাদের যে চাহিদা, এবং বিদেশে যে আমাদের টাকা যায় সেটা হয়তো আমরা বন্ধ করতে পারবো। ধন্যবাদ। যত বড় হবে লতা তখন মাথা ভরাট হয়ে যাবে। তো আমি হাসান, ওই নারায়ণগঞ্জ বাড়ি। তো এখানে ঠাকুরগাঁয়ে আঙ্গুরের বাগান করছি আলহামদুলিল্লাহ। তো এক জায়গা থেকে চারা আনছি, বেশি ফলন আসে নাই, 35% চারায় ফল আসছে। তো এখানে আসছি দেখার জন্য, অনেক ফলন আসছে। এই বাইরের কাছ থেকে কিছু পরামর্শ নেওয়ার জন্য আসছি আলহামদুলিল্লাহ। খুব ভালো ফল হয়েছে এখানে দেখলাম। তো উনি কোথায় থেকে চারা আনছে, কি আসে বিষয়, এগুলি আর কি জানার জন্য আসছি আলহামদুলিল্লাহ। পুকুরের মাঝে এরকম ভাবে আবার দেখেছেন এই গাছ এটা ফল আসে সেটাই আপনাদের বাইগুলো কিছু গাছে ফলন আসছে আর কিছু গাছ মানে আপনি যত্ন করছেন, এই তো। একটু আগে আসেন, আগে আসেন। পীরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে আসছি, কয়েকজন শিক্ষক। তো এখানে আসে আমরা যেটা জিনিস লক্ষ্য করলাম তা হচ্ছে যে বাংলাদেশের মাটিতেও যে এরকম মানে ফলন খুব ভালো হবে আঙ্গুরের, তা দেখে আমরাও একটু অবাক হয়ে গেছি আর কি। মূলত এই জন্যই হচ্ছে আজকে আমাদের আশা। তো আর কি দেখে আর কি খুব ভালো লাগলো, এবং ইনার যে ফলন দেখতেছি, আশা করি ইনি হচ্ছে আরও এটার মানে সমৃদ্ধি ঘটাবে। তো মানে এক কথায় বলতে চাই হচ্ছে যে খুব ভালো লাগছে আর কি, যে এই ফলটা হচ্ছে আমাদের দেশে এখন জন্মাচ্ছে। আশা করি অন্যান্য কৃষকরা হচ্ছে এটা থেকে উন্মুগ্ধ হবে, তারাও যেন এটা করে। এক পর্যায়ে আমি বলতে চাই যে হচ্ছে দর্শনার্থীরাও যেন এখানে আসে, কারণ এটা দেখার মতো অনেক কিছুই আছে ফলমূলগুলো, যেটা মানে দেখে যে কেউ হচ্ছে একটা আনন্দ অনুভব করবে, যেমন আমরা আসছি। হাত দিয়ে এভাবে আঙুল দিয়ে আস্তে 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 করে হাঁটেন। না আপনি এই যে ইচ্ছা, আমি সৌদিতে গেছিলাম, সৌদিতে আঙ্গুর বাগানে যাই, আঙ্গুর দেখে মানে অনেক আনন্দিত, মানে এত ফলন এত ভালো লাগলো। তখন আমি আসার টাইমে একটা লতা নিয়ে আসছিলাম, লতাটা আমি টিউবওয়েলের ধারে লাগাইছি, লাগার পরে গজাইছে, গজার পরে উড়ি পোকা কাটে দিছে। তখন থেকে কিন্তু আমার আঙ্গুর খুব আগ্রহ, যেখানে যাই সেখানে আঙ্গুরের চারা আনি, কিন্তু আমার দেশীয় আঙ্গুর কিন্তু টক খাওয়া যায় না। তখন আমার অনেক বন্ধু বান্ধব রাশিয়া আছে, ইটালিতে আছে, ইউক্রেনে আছে, চায়নাতে আছে, ইন্ডিয়া আছে,
ওদের সাথে পরামর্শ করে, আর কিছু বন্ধু লোক আবার যশোরে আছে আমার, ওদের সাথে যোগাযোগ করে বিভিন্ন জাতের আমি চারা সংগ্রহ করে এই আঙ্গুর বাগান করলাম। আমার 8.5 বিঘা জমি, 8.5 বিঘার মধ্যে 4 বিঘার মধ্যে আমার আঙ্গুর বাগান। এর মধ্যে মনে করেন ওই যে বিভিন্ন জাতের জাত, কিন্তু সবগুলো উপযোগী না, 10-12টা জাত আবাদ করার মতন উপযোগী, আর বাকি জাতগুলো কিন্তু হবে না আমাদের আবার সাথে মেশিন খায় না। তো এর মধ্যে মনে করেন আমাদের যে আবাদ হচ্ছে, যেরকম ফলন হচ্ছে, যদি আমরা দেশের আঙ্গুর দেশতে আবাদ করে খাই, আমাদের বাইরে থাকে 1 কেজি আঙ্গুর আনার দরকার নেই। কারণ আমাদের এখনও 8 মাস বয়স, 20 কেজি, 10 কেজি, 15 কেজি, 25 কেজি পর্যন্ত ফলন আছে এক একটা গাছে। তাতে মনে করেন যদি যখন 2 বছর বয়স হবে, এক একটা গাছে 70 কেজি, 80 কেজি পর্যন্ত হবে, 100 কেজিও ফলন আসবে যখন বয়স হবে। আঙ্গুরের বয়স মানে 50 হতে 45 বছর পর্যন্ত বাঁচে থাকে, 45 থেকে 50 বছর, এর দীর্ঘমেয়াদী বয়স। যদি আমরা গোটা বাংলাদেশে এখন আমরা আঙ্গুর লাগাই খাই, আমাদের বিদেশ থেকে আনার দরকার নেই। তার মধ্যে মনে করেন যখন আমরা আগে পেঁয়াজ আনতাম, যখন এখন মনে হয় পেঁয়াজের দরকার না, পেঁয়াজ আমাদের গোটা বাংলাদেশে আবাদ হয়। আলু যখন আবাদ হয়, আলু আমরা বাইরে দেশে পাঠাই। তো ইনশাল্লাহ আমরা মনে হয় সবাই যদি আগ্রহে থাকি, এই আঙুরের উপরে আস্থা থাকে, সবাই যদি লাগাই, তা আমরা বিদেশেও মনে করেন আমরা পাঠাইতে পারবো। দেশে খাই দিয়ে শেষ করে যাবে না, অনেক আঙ্গুর এক একটা গাছে। আর আমাদের মনে করেন আঙ্গুরের জন্য উপযোগী বাংলাদেশ, কিন্তু হবে না কোনগুলো যেগুলো নিচু জমি, পানিতে হয়তো জলাবদ্ধতা থাকে, ওই জমিতে হবে না। আর যে কোনো উঁচা জমিতে কিন্তু আঙ্গুর আমাদের হবে। তার মধ্যে জাত আছে, উপযুক্ত জাত লাগবে।